আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জি নিউজ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি সিফাতারা তাবাসসুম। শুনানি টপ লাইন্স। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রিজভী আটক, এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। বিশ দলীয় জোটের অবরোধে স্বাভাবিক জনজীবন। রাজশাহী বিভাগের ৮ জেলায় চলছে জামাতের ডাকা ৩৬ ঘন্টার হরতাল। এবং তা অবরোধে পর জন্য পাহাড় খাগড়াছড়ি। লোকসান হোটেল মডেল ব্যবসায়ীদের দুর্দিন। শুনছিলেন অগ্রণী ব্যাংক টপ লাইন্স। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। শুক্রবার মধ্যরাতে হঠাৎ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। এরপর সকালে আবারও বিচ্ছিন্ন করা হয় কেবল টেলিভিশন ও ইন্টারনেট সংযোগের লাইন। এদিকে কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের এসএসসি পরীক্ষার্থীরা, অভিভাবক ও শিক্ষকরা। পরে মানববন্ধন শেষে বেগম খালেদা জিয়ার কাছে স্মারকলিপি দিয়েছে তারা। বিস্তারিত সোহেল রানার রিপোর্টে। রাত 2:42 বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়। হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন ডেস্কুল লাইনম্যান মাকসুদ আলী। অন্ধকার ঢেকে যায় করা হয় বিএনপি কার্যালয়ের। সকালে আবার কেবল টিভি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে কর্তৃপক্ষ। এরপর কার্যালয়ের জেনারেটর সচল রাখতে আনা হয় 2 ড্রাম কেরোসিন তেল। সকালে গুলশানের কার্যালয়ের রাস্তায় মানববন্ধন করেছে এসএসসি শিক্ষার্থীরা। পরীক্ষা নির্বিঘ্ন করার দাবি জানায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। পরীক্ষা দিতে যাওয়ার আমরা অনেক ভয় পাচ্ছি, স্কুলে আসার আর কি পড়ালেখায় ব্যাঘাত ঘটছে অনেক। শিক্ষকরা সময় মতো স্কুলে আসতে পারতেছে না, আমাদের পড়ার অনেক সমস্যা হয়ে যায়। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমাদের দাবি অন্তত এই এসএসসি পরীক্ষা যাতে আন্দোলনের আওতাভুক্ত থাকে। উদ্যোগ করলে তখন সরকারি দাবি উভয়ের কাছে আমাদের দাবি শান্তিপূর্ণভাবে আমাদের দাবি যাতে সারা বাংলাদেশের ছেলেমেয়েরা আগামীকাল থেকে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আগামীকাল থেকে যেন তারা উইথড্র করে নিয়ে যায়। পরে একটি মিছিল নিয়ে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে হাজির হন এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকরা। তারা সন্তানদের ভবিষ্যতের জন্য চেয়ারপারসন বরাবর স্মারকলিপি দেন। যদি এখান থেকে আমরা কোনো রকমের সহযোগিতা না পাই বা আশ্বাস না পাই, প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রী দপ্তরে যাব। আমাদের বাচ্চারা সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। হরতাল অবরোধ চলছে, চলুক, কিন্তু আমাদের মানে কিন্তু আমাদের সিকিউরিটি দিতে হবে যে তারা অন্তত বাচ্চাগুলোকে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ করে দিক। স্মারকলিপি কার্যালয়ের কর্মকর্তারা স্বাক্ষর দিয়ে গ্রহণ করেছে বলে জানান অভিভাবকরা। সোহেল, জি নিউজ, ঢাকা। বিএনপির যুগ্ম মহাসচিব রবি রিজভীকে আটক করা হয়েছে। গভীর রাতে রাজধানীর বাড়িধারার একটি বাড়ি থেকে তাকে আটক করে র্যাব। অবরোধের শুরু থেকে অজ্ঞাত স্থান থেকে নিয়মিত বিবৃতি দিয়ে দলের অবস্থান জানিয়ে আসছিলেন তিনি। সর্বশেষ শুক্রবার বিকেলে দলের পক্ষে এক বিবৃতিতে অবরোধের পাশাপাশি সারা দেশে রোববার থেকে টানা 3 দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন রিজভী। বিএনপির ডাকা টানা অবরোধে আজও স্বাভাবিক ছিল রাজধানীর চিত্র। সাপ্তাহিক ছুটির দিন থাকায় রাজধানীর বিভিন্ন স্থানে তৈরি হয় যানজট। রাজধানীর বিভিন্ন টার্মিনাল থেকে ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার বাস। এদিকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীর প্রভাব বেশি। বেড়েছে বাসের সংখ্যাও। দেওয়াল ঠেকে গেছে। আমাদের ব্যবসা বাণিজ্য না করলে, এগুলো থাকলে স্টাফদের খরচা, ব্যবসা না করলে তো হবে না। শুক্রবার আর শনিবার এই যাত্রী মোটামুটি হয়, এরপরে আবার ড্যামেজ হয়ে এই শ্রীরামনগরে একটু যাত্রী বাড়ছে। এদিকে কিছুটা নিরাপদ হওয়ায় রেলে যাত্রীদের ভিড় বেশি, তবে এখনো কাটিয়ে ওঠা যায়নি রেলের শিডিউল বিপর্যয়। দূরপাল্লার ট্রেন ছাড়ছে 6 থেকে 8 ঘন্টার বিলম্বে। প্রতি রাতেই আমরা রেডিও স্পিডে শুধুমাত্র যাত্রীদের নিরাপদের কথা চিন্তা করে, নিরাপত্তার কথা চিন্তে অ্যাডভান্সমেন্টের মতো গাড়ি চালাচ্ছি, আর এই কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। এছাড়া অঞ্চলের আরও কতগুলি কারণ আছে, যেখানে ঘন কুয়াশা চলছে এবং অতিরিক্ত যাত্রী নিউজ, ঢাকা। কর্মী হতাশ বিভাগের 8 জেলায় চলছে জামাতের ডাকা 36 ঘন্টার হরতাল। হরতালের কারণে বন্ধ রয়েছে বেশিরভাগ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান, নেই কোনো দূরপাল্লার বাস। তবে ট্রেন ও যে কোনো ধরনের নাশকতা এড়াতে জেলা সহ মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিপি ও র্যাব।
লক্ষ্মীপুরে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমা হামলায় এক বাস চালক নিহত হয়েছে। রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর চৌমোহনী মহাসড়কের জাদুয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, লক্ষ্মীপুর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে ক্রিকেটাররা আশিক পরিবহনের ওই বাসটি পেট্রোল বোমা ছুড়ে। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে চালায় খাদে পড়ে যায় বাসটি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লক্ষ্মীপুর সদর ও পরে নোয়াখালী নেওয়ার মাঝে আসে। আগামীকাল ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৭২ ঘন্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী